KTV Originals। নমস্কার, শুভ সকাল এবং অবশ্যই শুভ 1431। এই শুভ বাংলা নববর্ষের সকালে আপনাদের স্বাগত জানাই। আর হয়তো আপনারা একটু অবাকও হয়ে যাচ্ছেন যে স্টেডিয়াম বুলেটিন সাধারণত একটু বিকেলের দিকে, রাত্রির দিকে আমরা আপলোড করি। আজকে সকাল দুপুরের একটা মাঝামাঝি সময়ে হঠাৎ করে আমরা কেন এসেছি তার একটা কারণ আছে। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে, খুব আনন্দের সঙ্গে সেটা বলতে, যে আজ থেকে 1 বছর আগে ঠিক আজকের দিনে একটি নবজাতক ভূমিষ্ঠ হয়েছিল, যার নাম স্টেডিয়াম বুলেটিন। সেই সময় বাংলা ডিজিটাল মিডিয়ায় এরকম কোনো স্পোর্টস শো ছিলই না, ইনফ্যাক্ট আজও নেই। কিন্তু সেই সময় যেহেতু আর কোনো মডেল ছিল না, কোনো দিশা ছিল না, আমরা কিছুটা সন্দিহান ছিলাম যে উদ্যোগটা নিয়ে আমরা এগোতে পারবো কিনা। আমরা কি পথভ্রষ্ট হয়ে যাব? আমরা কি মাঝপথে হাল ছেড়ে দেব? আমরা কি শেষ পর্যন্ত যেতে পারবো? অনেকগুলো প্রশ্ন আজকে স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের মনেও ছিল। কিন্তু আমরা দেখলাম যত সময় গেল আপনারা এই শোটাকে এমন আপন করে নিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কলকাতা টিভির প্ল্যাটফর্মে, আমাদের বিভিন্ন ইউটিউবে আপনাদের মন্তব্য থেকে বোঝা গেল যে আপনারা এই সদ্যভূমিষ্ঠ শিশুকে নিজেদের করে নিতে অত্যন্ত আগ্রহী এবং সেটাই আমাদের অত্যন্ত ভরসা জুগিয়েছে। ইনফ্যাক্ট আপনারা দেখবেন যে যখন কোনো অনুষ্ঠানের 1 বছর পূর্তি হয়, 5 বছর পূর্তি হয়, 10 বছর পূর্তি হয়, একটা ল্যান্ডমার্ক ইভেন্টস যখন হয়, তখন অনেক বড় বড় মানুষকে এনে তাদের দিয়ে মন্তব্য আনা হয়, তাদের বাইটগুলো দেওয়া হয়। আমরা সামান্য কিছু হয়তো বিভিন্ন সংস্থার কর্মকর্তা, 2-1 ক্রীড়াবিদ ছাড়া কারোর বাইট নেওয়ার চেষ্টাই করিনি। কারণ আমাদের বারবার মনে হয়েছে যে এই অনুষ্ঠানের সেরা কণ্ঠস্বর আপনারা। আমরা হয়তো এখান থেকে বলি, কিন্তু আপনারা যেভাবে আপনাদের মতামত দেন, পরামর্শ দেন, আমাদের বকাঝকা করেন প্রয়োজনে, আমরা সেটাকেই আলোকবর্তিকা করে সামনের দিকে এগোনোর চেষ্টা করেছি। এবং সত্যি বলতে কি, এটা যে 1 বছর হয়ে যাবে ভাবাই যায়নি। আপনারা যারা কলকাতা টিভি নিয়মিত দেখেন তারা জানেন, এই চ্যানেলের কর্ণধার কৌস্তব রায়, তিনি অত্যন্ত স্পোর্টসে উৎসাহী। একটা সময় ফুটবল টিম চালাতেন, নিজে কিছুদিন আগেও সময় পেলে ক্রিকেট মাঠে নেমে পড়েছেন, সাঁতার কাটতেন, খুব ভালো জাতীয় পর্যায়ের অ্যাথলিট ছিলেন। কিন্তু সবকিছু বাদ দিয়েও এই আমাদের প্রতিষ্ঠানে একটা খেলার পরিবেশ আছে। কিন্তু আবার সমস্যা হচ্ছে যে আমাদের এখানে পরিবেশ থাকলে তো হবে না। আমরা যেটা পরিবেশ থেকে হয়তো তৈরি করব, সেই গর্ভগৃহের সঙ্গে আপনাদের মানে দর্শকদের একটা সংযোগ ভীষণভাবে জরুরি। আর স্পেশালি এই সংযোগটা আরও বেশি জরুরি কারণ ডিজিটাল মাধ্যমে মানুষ আজকাল এত কিছু জিনিস পান যে একটা জিনিস ছুঁড়ে ফেলতে, ডিলিট করে দিতে বা পাশ কাটিয়ে যেতে তাদের 1 সেকেন্ড সময় লাগে, অ্যাকচুয়ালি মিলি সেকেন্ড সময় লাগে। তাই আবার বলছি যে আমরা খুব সন্দিহান ছিলাম, কিন্তু আজকে 1 বছরে পড়ে মনে হচ্ছে যে 1 বছরটা কি তাড়াতাড়ি না কেটে গেল। আর এই পুরো কৃতিত্বটা আপনাদের। আমি এই অনুষ্ঠানে বেশিরভাগ সময় যার সঙ্গে থাকি, যে অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানের স্টার, আমি নন স্ট্রাইকার মতো দাঁড়িয়ে থাকি, আমি তাকে একটু ডাকছি, জয়জ্যোতি ঘোষ যদি একটু আসেন, তারপরে আমি এই অনুষ্ঠানের মূল কন্ডাক্টরকে তারপরে ডাকবো। জয়জ্যোতি ঘোষ প্লিজ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ গৌতম দা আপনাকে। এবং দেখতে দেখতে 1 বছর, টাইম ফ্লাইজ, মানে সত্যি এত দ্রুত যে সময় চলে যাবে ভাবিনি। এবং আপনি যেটা বললেন যে মানুষের ভালোবাসা যেখানেই যায় না কেন, রেল লাইনের সামনে দাঁড়িয়ে থাকি বা মেট্রোতে উঠি, স্টেডিয়াম বুলেটিনে কিন্তু সাংঘাতিক ফিডব্যাক। আচ্ছা, এটা যেটা আছে, এটা আজকে তো সব দোকানে দোকানে হালখাতা, এটাতে কি আছে বলো তো? এটাতে যাই না, আমি জানি না। তুমি এই 1 বছর যা যা স্টোরি মিস করেছো সেগুলো লেখা আছে। স্টোরি মিস হয়েছে, আমার স্টোরি হয়েওছে। তো সব ভালোবাসা আপনাদের পেয়েছি। এবং স্টেডিয়াম বুলেটিন করতে গিয়ে গৌতম দার সঙ্গে যা এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপ কভারেজ, বিশেষ করে চেন্নাই ম্যাচ, চেন্নাইতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, তারপরে ইন্ডিয়া পাকিস্তান, আহমেদাবাদে, মুম্বাইতে ইন্ডিয়া নিউজিল্যান্ড সেমিফাইনাল, তারপরে ফাইনাল, মানে এটা মানে সারা জীবন থেকে যাবে। এবং আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। শেষ দিনও আমার মনে রয়েছে, বিশ্বকাপ ভারত হেরে গিয়েছে, শেষ দিন বিকেলে গিয়েও সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিয়ে আমার আর গৌতম দার শো। তাই প্রচুর ভালোবাসা পেয়েছি এবং গৌতম দা আছেন বলে স্টেডিয়াম বুলেটিন এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।
না না, এই স্টোরিগুলো যেগুলো মিস হয়েছে এগুলো আপনাদের পরে জনান্তিকে ইয়েটা দেবো। কিন্তু এটা ঠিকই যে ও তারপরে রাঁচিতেও গিয়েছিল টেস্ট ম্যাচ কভার করতে। তো আমাদের অনেক সময় একটা নতুন কিছু চালু হলে তার মধ্যে নানান সীমাবদ্ধতাও থাকে, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব যে বাইরে থেকে আপনাদের জন্য খবর তুলে এনে আপনাদের কাছে পৌঁছে দিতে। এখনও মনে হয় যে আমাদের হয়তো ফুটবলটা আরও বেশি জোর দেওয়া উচিত ক্রিকেটের সঙ্গে পাশাপাশি। নিশ্চয়ই সেসব পরিকল্পনা থাকবে। আমি যদিও এই টিমে আপনারা বলতে পারেন জাস্ট আজ্ঞাবহর মতো, আমাকে যা করতে বলা হয় আমি তাই করি। আর এই অনুষ্ঠানটা প্রথম যার সঙ্গে ঠিক 1 বছর আগে চালু হয়েছিল, যার সঙ্গে আমি বসেছিলাম এবং যিনি বলতে গেলে এই অনুষ্ঠানটার নেপথ্যে সেই কলকাতা টিভি ডিজিটাল হেড সেই অর্পণ ঘোষকে আমি একটু আপনাদের সঙ্গে কাছে ডেকে নিচ্ছি। যদিও আপনারা চেনেন, কিন্তু অর্পণ যদি একটু আসে। ধন্যবাদ গৌতম দা। তবে এই যে বারবার গৌতম দা বলছেন যে উনি কেউ নন আর কি বেসিক্যালি। তো এই শোটা যে আছে স্টেডিয়াম বুলেটিন, এই শোয়ের প্রাণ প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি হচ্ছেন গৌতম ভট্টাচার্য। গৌতম ভট্টাচার্য ছাড়া স্টেডিয়াম বুলেটিন সম্ভব না। আচ্ছা, এই যে হালখাতা, মানে আমাদের হালখাতা, অ্যাকচুয়ালি হালখাতা না, তার মধ্যে আরেকটা জিনিস আছে যে অর্পণকে খুব হেলথ ফ্রিক, কিন্তু আরো কেজি ঝরাতে হবে, এইটা আছে। এটা নববর্ষের রেজলিউশন বলতে পারেন। হ্যাঁ, 1 বছর আগে যখন এসেছিল তত থেকে 5-6 কেজি কমেছে, কিছুটা কমেছে নাকি বেড়েছে? হ্যাঁ, না 5-6 কেজি কমেছে, এটা একদম কনফার্ম, এটা নিয়ে কোনো ডাউট নেই। ছবিটা দেখি বোঝা যাচ্ছে 5-6 কেজি কমেছে, কিন্তু আরো 7 কেজি কমাতে হবে। ও স্টোরি করবে, তোমায় 7 কেজি কমাতে হবে, তাহলে স্টেডিয়াম বুলেটিনটা পূর্ণাঙ্গ চেহারায় নেবে। আর আমাদের যে অন্তরালের যে টিম, শুধু অন্তরাল কেন, কৃষাণু তো অনেক সময় শো করে, ও যদি একটু ফুটবলে আরো স্টোরি দেয়, আমার মনে হয় ফুটবলের স্টোরিটা আরো বেশি এখানে আসা উচিত, কারণ ফুটবল সম্পর্কে, স্পেশালি আইএসএল সম্পর্কে মারাত্মক। একদমই তাই। পুরো ব্যাক স্টেজ বলতে যা বোঝায় সেটা পুরোপুরিভাবে জয়, আমি, কৃষাণু তো অবশ্যই আছে, তার সঙ্গে আরও অন্যান্যরা রয়েছে। তবে গৌতম দা একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে, যেহেতু আজকে 1 বছর, আমরা একটু নস্টালজিয়া বলে সেই প্রথম দিন যে পাঞ্জাবি পরেছিলাম আমি আর জয় আর গৌতম দা চেঞ্জ করেছেন একটুখানি, তবে আমি সেই পাঞ্জাবিটাই পরে রেখেছি এই নস্টালজিয়া বলে বেসিক্যালি। তবে আমি ওই পাঞ্জাবিটা রাখিনি, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি 1 বছর পরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমার দ্বিধা ছিল, পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না। যদি জানতাম যে 1 বছর পরে নিশ্চয়ই এই পাঞ্জাবিটা রেখে দেবো, আশা করছি 2 বছর হবে। একদমই তাই। তবে আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তবে যে বিষয়টা একদম না বললে নয়, এই শুরুটা, মানে স্টেডিয়াম বুলেটিনের শুরুটা, এটা চেয়ারম্যান কৌস্তব রায় যখন ছিলেন, পুরোপুরি প্ল্যানিংয়ের মাধ্যমে এই বিষয়টা নিয়ে আসা। এবং আগে যেটা বললাম যে এই প্রোগ্রামটার প্ল্যানিং হয়তো আমি এবং কৌস্তবদা মিলেই করেছিলাম, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা যদি বলা থাকেন তাহলে কিন্তু গৌতম ভট্টাচার্য ছাড়া স্টেডিয়াম বুলেটিন কিন্তু আজ পর্যন্ত সম্ভব হয়নি, ভবিষ্যতে হবে না। আমরা প্রথম শোতে যেটা করেছিলাম সেটা আমার মনে আছে, আমরা চুনি গোস্বামী সম্পর্কে কিছু অজানা কথা বলেছিলাম, কারণ 30শে এপ্রিল চুনিদার মৃত্যু দিবস। তো তার আগে আমরা কিছু অজানা কথা বলেছিলাম, এবং আরেকটা কথা বলেছিলাম যেটা জয়জ্যোতি এবার প্রাসঙ্গিক না, অন্তত আজকে নববর্ষের সকালে, হারের পর কেকেআর ড্রেসিং রুম। এখন তো কেকেআর বরঞ্চ একটা ভালো অবস্থায় আছে এবং নববর্ষে আবার কেকেআর ঘরের মাঠে ফিরছে। কাজে আজকে কিন্তু সকাল থেকে একটা কলকাতা জুড়ে একটা হালখাতার সঙ্গে একটা কেকেআরের ইয়ে রয়েছে, হালখাতা মিষ্টি খাওয়াও আর মাঠে গিয়ে খেলা দেখো। একদমই, কলকাতা ভালো পারফরমেন্স দিচ্ছে এবং টিকিটের চাহিদা বাড়ছে, এবং টিকিটের চাহিদা বাড়লে আমি কার কাছে চলে আসি আপনারা জানেন, আপনারাও চলে আসতে পারেন, মেল করতে পারেন। আমি টিকিট পাবো 1431-এ অন্তত একটু জয়জ্যোতি ঘোষকে বলুন উদার হতে। 1430-এ কোনো টিকিট দেয়নি, অর্পণ জানে আমি সত্যি কথা বলছি কিনা, কোনো টিকিট দেয়নি। এবং বরঞ্চ ওর কথায় বিভ্রান্ত হয়ে আমাকে কেউ ফেসবুক মেসেঞ্জারে লিখেছেন দাদা টিকিট পাওয়া যাবে, কিন্তু আমি আপনাদের জানাচ্ছি এই হচ্ছে আসল লোক। আচ্ছা গৌতম দা, একটা জিনিস বলি, আমাদের স্টেডিয়াম বুলেটিনে বারবার আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে জয়ের ওয়ালেট কখনো আলো দেখেছে? দেখো, আমি এই মুহূর্তে ওয়ালেট চাইছি না, এই মুহূর্তে টিকিটটা চাইছি। টিকিটটা পেয়ে গেলে আমি না পেলে ওয়ালেটের প্রসঙ্গটা তুলবো। মানে নতুন বছরে 1 বছর পরে জয়ের ওয়ালেট আলো দেখে কিনা সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে থাকবে। তবে যে যাই হোক, তোমার ওয়ালেট থেকে ফুটবল বেরোবে কিনা, ফুটবল স্টোরিজ আরো, সেটা বলো। নতুন বছরে কথা দিলাম স্টেডিয়াম বুলেটিনে ফুটবল আরো বেশি করে আসবে। শুধু ফুটবল না, যারা অন্যান্য যে সমস্ত স্পোর্টসগুলো রয়েছে সেই খবরও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে একটা জিনিস বারবার বলতে ইচ্ছা করছে এবং বলবো, এই 1 বছরের জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ যাদের প্রাপ্য সেটা হচ্ছে দর্শক, আপনারা। তবে আপনাদের ভালোবাসা না থাকলে আমরা এগিয়ে যেতে কিন্তু আর পারবো না। আচ্ছা, কিন্তু আমার একটা স্টেডিয়াম বুলেটিনের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমি সরাসরি প্রযোজককে জানাতে চাই।
সেটা হচ্ছে এক টাইমে কিছুতেই আপলোড হয় না কেন? অনেকে বসে থাকেন, তারপরে তারা দেখতে পান না, এটা কিভাবে করা যায়? এটা যখন যেরকম খবর আছে সেইভাবে আমরা করে থাকি। তবে নতুন বছর থেকে, মানে আজ থেকে আমরা যেটা চালু করছি, প্রতিদিন রাত 8টায় স্টেডিয়াম বুলেটিন অন এয়ার হবে। এটা নিয়ে কোনো দ্বিধা আর থাকছে না। প্রতিদিন রাত 8টা। অর্পণ ঘোষ ফেসবুক মেসেঞ্জার, এরকম বললে হবে না। তবে হ্যাঁ, কথা দিচ্ছি, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ আজ থেকে স্টেডিয়াম বুলেটিন রাত 8টাতেই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমার একটা কথা বলো যে আজকে একটা এই দিনে মিষ্টি টিষ্টি কিছু আছে? অবশ্যই আছে, মিষ্টি রয়েছে। আপনাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনের কেক আমরা কাটবো। পুরো কেক টিমকে ডাকতে হবে তো? পুরো টিমকে ডাকতেই হবে। তবে সবার আগে ডেকে নিই ব্যাক স্টেজে যে থাকে, অর্থাৎ কৃষাণুর কথা গৌতমদা যে বলেন, কৃষাণু যদি এখানে থেকে থাকে, কৃষাণুকে বলবো একবার স্টেজে আসার জন্য। কৃষাণু প্লিজ কাম। এবং বাকি আমি বলবো যে পুরো টিমকে যদি একবার ডেকে নেওয়া যায়। আমাদের ব্যাকবোন যারা, অর্থাৎ ক্যামেরা থেকে শুরু করে পিসিআর, এডিট যারা করে, বেসিক্যালি যাদের হাতে আপনারা এই সুন্দর বিষয়টা দেখতে পান, তাদেরকে একবার সবাইকে ডাকবো। আমি ডাকবো সম্রাটকে ডাকবো, হাসিবুলকে ডাকবো, শ্রেয়শ্রী, শিল্পিকা যারা আছে, সবাই যদি একবার স্টেজে আসে তাহলে খুব ভালো হয়। আমি বলছি রিসেন্টলি আমি একটা লেখায় আমি একটা রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, হর্ষ ভোগলের একটা ভিডিও, চমৎকার, আমি বলবো কমেন্ট্রি গাইড বুকের মতো। সেখানে হর্ষ বলেছে যে আমরা হচ্ছি শোপিস, কিন্তু ইঞ্জিনিয়ারিং মার্ভেল পেছনটা যারা করে তারাই আসল। তো আপনারা হয়তো আমাকে, জয়জ্যোতিকে, অর্পণকে দেখতে পান, কিন্তু এরা কিন্তু আনসাং হিরোজ অ্যান্ড হিরোইন্স, এরাই কিন্তু মেন কাজ করে। মাঝে মাঝে আমি ওরাও হয়তো আসে, কিন্তু সাধারণভাবে এই যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পান, সেটা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করাটা কিন্তু এরাই করে। একদমই তাই। আরও দুজন আছে, সম্রাট এবং রাতুলকে আমি একবার স্টেজে ডেকে নেবো, যাদের ছাড়া এই ব্যাকবোনটা কিছুতেই কমপ্লিট হয় না আর কি। আমি একবার এক এক করে পরিচয় করে দিই। হাসিবুল ভিডিও এডিটার, অসম্ভব ভালো ভিডিও এডিট করে। যেদিন দেরিতে এডিট করে সেদিন বেশি হাসে। একদম, এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য। তার পাশেই রয়েছে শিল্পিকা সোশ্যাল মিডিয়াতে রয়েছে। আপলোডিংয়ের দায়িত্ব শিল্পিকার ওপর থাকে এবং শ্রেয়শ্রীর ওপর থাকে। শ্রেয়শ্রী ভীষণ ভালো কন্টেন্ট লেখে এবং ও আপলোডটাও করে। গৌতম দা, আপনার যে অভিযোগটা, এদের দুজনের প্রতি বিশেষ করে থাকা উচিত, কারণ ঠিক সময় আপলোডটা হয় না বলে। আর আমি যদি ওদিকটা একবারে যাই, ফেসবুক মেসেঞ্জারে কিন্তু তোমার কাছেই যাবে ওরা। একদম আমি কথা দিয়েছি, রাত 8টায় স্টেডিয়াম বুলেটিন উঠবে। পিছনে একদম রয়েছে সম্রাট ভিডিও এডিটিং করে। সম্রাটের বেশিরভাগ স্টেডিয়াম বুলেটিনের প্রায় 60% এডিট ওই করে থাকে। গ্রাফিক্সটা আজকে অভিজিৎ নেই, অভিজিৎ ভাইরাল ফিভার, তাই গ্রাফিক্সের দায়িত্ব অভিজিতের কাঁধে থাকে এবং হাসিবুলের কাঁধে থাকে। সম্রাট হচ্ছে, আমি দেখেছি সেই স্টপার যে বল প্রায় গোলে ঢুকে যাচ্ছে, ফার্স্ট স্টপার মিস করেছে, তখন গোল লাইন সেভ করে সেই লোক। একদম লাস্ট মুহূর্তে ফিনিশিং টাচ বলুন আর বাঁচানো বলুন, সেটা সম্রাট করে। একদম বাঁদিকে আপনারা পরিচয় করে দিয়েছে কৃষাণু এবং রাতুল কন্টেন্ট লেখে, এবং ওর যেমন আপলোডিং রয়েছে, মাঠে গিয়ে কিন্তু স্টেডিয়াম বুলেটিন কভারের ক্ষেত্রে রাতুলের জুড়ি মেরা ভার, এ কথা বলতে পারি। এই গল্প অন্যদিন বলবো। গৌতম দা, না, এটাই বলার যে সবাই রয়েছে, যে সেটা খুব ভাল লাগছে যে নববর্ষের সকালে আমরা সবাই মিলে আপনাদের সামনে এসেছি। কিন্তু আবার বলছি, সেজেগুজে আসা একটা জিনিস, আর সারা বছর ধরে এই শোটাকে ঠিকঠাক করে আপনাদের কাছে পরিবেশনযোগ্য করে রাখাটা আর একটা জিনিস, সেটা আর একটা নতুন পরীক্ষা বলতে পারেন। এই নববর্ষের সকালে আমরা নিজেদের মতো করে অদৃশ্যভাবে নিজেরা আবার একটা স্টান্স নিলাম যে বন্ধুরা চলো আবার পরের এক বছরের জন্য ঝাঁপাই। একদমই তাই। তবে যারা এখন আসতে পারছে না, আমাদের যারা শ্যুট করছে, অর্থাৎ ক্যামেরা পার্সন যারা রয়েছে, মানস রয়েছে, শম্ভু রয়েছে, প্রশান্ত দা রয়েছে, ওরা যদি আসতে পারে খুব ভালো হয়। আর পিসিআরে প্রীতম রয়েছে, ইকবাল রয়েছে, রুদ্র রয়েছে, ওদের নামগুলো আমি বলে দিলাম। ওরা হয়তো এই শ্যুটটা চলছে বলে ডায়াসে আসতে পারছে না, কিন্তু ওদের ছাড়া আপনাদের কাছে পৌঁছানো বোধহয় এক প্রকার অসম্ভবই হতো। এই অনুষ্ঠানে স্টেডিয়াম বুলেটিনের মুখ্য আকর্ষণ নিশ্চয়ই জয়জ্যোতি ঘোষ, কারণ ও প্রচুর স্টোরি করেছে এবং এ ব্যাপারে প্রচুর মিসও করেছে, প্রচুর স্টোরিও করেছে। আর জয়জ্যোতিকে যে হ্যান্ডসাম থেকে হ্যান্ডসামার করে আপনাদের সামনে পরিবেশন করে, সেই লোকটিকেও ডাকবো। আর একটা আমার খুব ভালো লাগছে, আরেকটা, খুব বিরাট কোহলির ফ্যান, কিন্তু আরসিবি হেরে যাওয়ায় পরপর হাঁটতে থাকায় ও ইডেনে আর খেলা দেখতে যাবে না বলছে, বিরাট এলেও আর দেখতে যাবে না। তাকে আমি ডাকছি আমাদের মেকআপ আর্টিস্ট এবং মুখ্য আকর্ষণ বলতে গেলে সূর্যশেখর মণ্ডল, তাই তো? একদম অন্যতম চরিত্র এই স্টেডিয়াম বুলেটিনের। সূর্য, প্লিজ কাম।
এবং সূর্য জয়জ্যোতির ছাড়া- অনেক বোঝা হালকা হয়ে গেছে, ও একদম। খেলা দেখতে যাবে না, ইডেনে যাবে না বলে। সত্যি ও মানে যবে থেকে বিরাট কোহলি হেরে গিয়েছে ও ইডেনে যাবে না বলেছে, মানে এই যে টিকিটের একটা চাহিদা সেটা অনেকটা সেটা থেকে কমে গেল, দুটো একদম। 3টে টিকিট কমে গেল। একদম কমে গেছে। সূর্য, তুমি কিছু বলতে চাও? বিরাট কোহলি রান করছে, ব্যাঙ্গালোর হেরে যাচ্ছে, এটা খারাপ লাগছে আমার। তো যাবো, ইডেনে খেলা দেখতে যাবো। সেটা কি ন্যাশনাল ম্যাচ? এটা মনের দুঃখে বলছে যাবে না, আচ্ছা। যাবে না, এটা কোনো যাবে না। সন্দেহ যাবে না। সূর্য আর যাবে ও না। মুশকিল হচ্ছে যে এই শোতে যদি বিরাট নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট হয়, ওর সামনে বসে থাকে আর বলে যে পরের দিনও মেকআপ করবে না। একদম। আপনি ভেবে দেখুন আমাদের কি অবস্থা। আমরা কি অবস্থার মধ্যে থাকি আর কি। তবে গৌতম দা আর একটা জিনিস, ও যে স্টোরিগুলো মিস করেছে, নতুন বছরে কথা দিচ্ছে তার মিস হবে না স্টোরি। চেষ্টা তো করবো, যেগুলো মিস হয়েছে সেগুলো আবার যাতে আর না কিন্তু হয়। ও যদি বিরাট কোহলির এগেনস্টে স্টোরি করে তাহলে তাহলে থেকেও কিন্তু বাঁচতে পারবে না। মেকআপটা একটু গন্ডগোল হবে। আপনারা তখন দেখবেন একটু ডান দিকটা কালো হয়ে গেছে, বা দিকটা সাদা হয়ে গেছে, তখন একদম। বুঝবেন ও নিশ্চয়ই কালকে বিরাটের এগেনস্টে কোনো স্টোরি করেছে। ঠিক কথা একদম। তবে আজকে 1 বছর সত্যিই ভালো লাগছে, আপনারা না থাকলে এতটা হয়তো সফল হতো না। তবে ইমপ্যাক্ট কি ফেলেছে স্টেডিয়াম বুলেটিন সেটা এক ঝলক আপনারা দেখে নিন, তাহলে একবার রিভাইন্ড টাইপের যে বিষয়টা রয়েছে সেটা বোধহয় আমাদের ভালো লাগবে দেখতে। একবার এক ঝলকে দেখে নিন যে স্টেডিয়াম বুলেটিন কি কি কাজ করেছে এই 1 বছরে, মানুষের কাছে কিভাবে পৌঁছে গিয়েছে এবং ইমপ্যাক্ট কতটা করেছে। স্টেডিয়াম বুলেটিন শুরু হয়েছিল 2023 সালের 15ই এপ্রিল। দিনটা ছিল পয়লা বৈশাখ। তারপর তৈরি হয়েছে একের পর এক খারাপ আর ভালো মুহূর্ত। সেখানে অবশ্য ভালো মুহূর্তের সংখ্যাই বেশি। খেলা পাগল বাঙালির কাছে খুব অল্প কদিনই স্টেডিয়াম বুলেটিন জায়গা করে নিয়েছে। রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে স্টেডিয়াম বুলেটিন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক আঙিনায়। যাকে ক্রিকেটের বাইবেল বলা হয়, সেই উইজডেন ম্যাগাজিনও কলকাতা টিভিকে কোট করে খবর করেছে। আর দেশের মিডিয়া হাউসও অর্থাৎ এনডিটিভি, টাইমস নাও এর মতো সংবাদ মাধ্যমও কলকাতা টিভিকে কোট করে খবর করেছে। তবে সবে তো পথ চলা শুরু। আমাদের দায়বদ্ধতা আরো খেলার খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এই অঙ্গীকার স্টেডিয়াম বুলেটিনের 1 বছরে আমরা করলাম। শুধু আপনাদের পাশে চাই, আপনারাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অবশ্যই কেমন লাগলো সেটা জানাবেন, আর কি কি আমাদের করতে হবে সেটাও জানাবেন। তবে 1 বছরের জন্য একটু সেলিব্রেশন হবে না, এটা কখনো হয়? তাই স্টেডিয়াম বুলেটিনের জন্য আপনাদের জন্য কেকটা আমরা নিয়ে এসেছি। অবশ্যই সেটা গৌতম দা কাটবেন। তবে এই কেকটা পুরোপুরিভাবে ডেডিকেটেড টু আমাদের স্টেডিয়াম বুলেটিনের সমস্ত দর্শকদের জন্য। আমি একবার কেকটা আমাদের সামনে নিয়ে চলে আসার জন্য অনুরোধ করবো আমাদের এখানে যারা রয়েছেন। একদম কেক এসে গিয়েছে। তবে না, বাট কেক নিয়ে আমার একটা বক্তব্য হ্যাঁ, আছে। সেটা হচ্ছে আমি দেখেছি এখানে এই টিমের বিরিয়ানি খেতে হলে হাওড়া থেকে বিরিয়ানি আসে, কেক এসছে বেহালা থেকে, আর বেহালা থেকে এসছে বলেই বোধহয় ক্রিকেট উইকেট। একদম আমি বলতে পারি যে আমি এদের আপনাদের সামনে বলাতে চাই যে পরের বছর যখন কেক কাটা হবে, নিশ্চয়ই আশা করি হবে, তখন যেন একটা ফুটবল স্টেডিয়াম থাকে। একদম একদম কথা দিয়েছি যখন যে নতুন বছরে আরও ইনক্লুডেড হবে, আরও স্পোর্টস এখানে ঢুকবে, ফুটবল আরও বেশি করে থাকবে ক্রিকেটের সঙ্গে। তবে সব মিলিয়ে আজকে যেহেতু কেকটা কি বেহালা থেকে যেন না আসে, কেকটা তখন অন্য কোনো ফুটবল ময়দান মার্কেট থেকে আসতে পারে, তখন ওইসব অঞ্চল থেকে। হাওড়াতে যেতে হবে। হাওড়ায় ফুটবলারের সংখ্যাটা তো আপনি আচ্ছা ঠিক আছে, হাওড়া থেকে নয় কেক আসবে পরের বছর। বেশ, তাই হোক। তবে আজকে এই কেক আপনাদের জন্য, আর এই কেক কাটার জন্য অনুরোধ করবো গৌতম দাকে। গৌতম দা, সবাই মিলে স্টেডিয়াম বুলেটিনে হ্যাপি বার্থডে একবার বলা হোক অন্তত। সবাই মিলে হ্যাপি বার্থডে স্টেডিয়াম বুলেটিন। জোরে জোরে বলতে হবে হ্যাপি বার্থডে। এটা নববর্ষে আশা করবো এই আশার প্রতীকটা যেন জ্বলতেই থাকে। একদমই তাই, একদমই তাই। এবং সেটা যদি আপনারা জ্বালিয়ে রাখেন। বেশ, থ্যাংক ইউ। সূর্য, গৌতম দা, এটা আপনার জন্য। বাদবাকি হাসিবুল, শিল্পিকা, সম্রাট, সবাইকে সবাইকে খাইয়ে দিক। আপনাদের আরো একবার ধন্যবাদ। তবে এটাই বলবো যে এটা কখনোই সম্ভব হতো না যদি আপনারা পাশে না থাকতেন। কথা দিয়েছি আরো নিত্য নতুন ভাবে ফিরে আসবো, আরো অনেক বেশি খবর আপনাদের দেবো, আরো অনেক বেশি স্পোর্টসের খবর আপনাদের দেবো। তবে আপনারা কিন্তু সঙ্গটা ছাড়বেন না। আজকে এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। কেমন লাগলো জানাবেন। আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন, কলকাতা টিভির সঙ্গে থাকুন, আর সারাক্ষণ কলকাতা টিভি অনলাইন দেখতে থাকুন। আরও নিত্য নতুন শো আসছে, গৌতমদার ব্র্যান্ড নিউ শো আসছে, এসে গিয়েছি অলরেডি। দেখুন সেই শো কেমন লাগছে। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গৌতমদা কিছু বলবেন? আমাদের সঙ্গে থাকুন প্লিজ।
আপনারা না থাকলে কিন্তু আমাদের পক্ষে সার্ভাইভ করা খুব মুশকিল। একদমই। থ্যাংক ইউ সো মাচ।